সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান আপাত ইডি হেফাজতে। ইতিমধ্যে তাঁর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাঁর প্রাসাদোপম বাড়িসহ বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সাসপেন্ডেড তৃণমূল নেতার বাড়ি নিলাম করলে তা কেনার ইচ্ছা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী, যার সমালোচনায় সরব শাসক শিবির। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে রবিবার সন্দেশখালিতে প্রচার সারেন শুভেন্দু। ওই সভামঞ্চ থেকেই শেখ শাহজাহানের আকুঞ্জিপাড়ার বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেন তিনি। ইডি, সিবিআই নিলাম করলে শেখ শাহজাহানের বাড়ি আমি কিনব। শাহজাহান আর কোনোদিনই জেল থেকে বেরতে পারবে না। ওর বিরুদ্ধে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। ওর ভাই এবং একাধিক তৃণমূল নেতার অবস্থা শাহজাহানের মতোই হবে। শুভেন্দুর এই দাবি নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর কাটাছেঁড়া। শুভেন্দুকে নিশানা করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁকে দাম্ভিক বলেও খোঁচা দেওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো বলেন, শুভেন্দুর টাকা বেশি থাকলে কিনতেই পারেন। এ নিয়ে কারও তো কিছু বলার থাকতে পারে না। প্রসঙ্গ তো রেশন দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে শেখ শাহজাহান। তাঁর বিরুদ্ধে রয়েছে জমি ভেড়ি লুটের অভিযোগও। এছাড়া রয়েছে নারী নির্যাতনের মতো বিস্ফোরক অভিযোগ। সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের খোঁজে গত ৫ জানুয়ারি সন্দেশখালির আকুঞ্জপাড়ায় যান ইডি আধিকারিকরা। সেখানে গিয়ে হামলার শিকার হন তাঁরা। সাম্রাজ্য ছেড়ে গা ঢাকা দেন শাহজাহান। এদিকে তাঁকে গ্রেপ্তারির দাবিতে দফায় দফায় জ্বলে ওঠে সন্দেশখালির একের পর এক গ্রাম। পাঁচ দিন পর গ্রেপ্তার হন শাহজাহান। বর্তমানে তিনি ইডি হেফাজতে। তবে ভোটমুখী বা সন্দেশখালি ইস্যুকেই হাতিয়ার করেছে বিরোধীরা। শেখ শাহজাহানের কুকীর্তিই যেন বাড়তি অক্সিজেন জুগিয়েছে তাদের।